নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা নেটের ইউনিট 5। ইউনিট 5 নিয়ে খুব বেশি কিছু বলবার নেই আমার, কারণ ছোট গল্প থেকে গুরুত্বপূর্ণ বলতে গেলে আমাকে আগে বলতে হয় কোন কোন জায়গা থেকে এসছে, এবং কিছু কিছু স্পেসিফিক জায়গা আমি বলছি। যেমন উলট পুরাণ খুব খুব ইম্পর্টেন্ট। উলট পুরাণ থেকে 2022-এ এসেছে, 23-এ এসেছে। আচ্ছা, পরপর একবার বলে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, নেট 2022 ডিসেম্বরে উলট পুরাণ, কানাকড়ি, চোর, শ্রীপতি সামন্ত, স্বীকারোক্তি, জননী থেকে দুটো প্রশ্ন, দ্রৌপদী, জাতুধান, প্রদীপিসি, বর্মী বাক্স প্রশ্ন ছিল। 2023-এর জুনে আবার উলট পুরাণ থেকে প্রশ্ন ছিল, সুন্দরম থেকে প্রশ্ন ছিল, গিরগিটি, নিম অন্নপূর্ণা, শ্রীপতি সামন্ত, প্রদীপিসির মানে বর্মী বাক্স আর কি, স্বীকারোক্তি, উলট পূরণ, এবং এখানে একটা মিক্স কোশ্চেন আসতে আমরা দেখি। নেট 2023 ডিসেম্বরে নিশীথ নগরী, সিদ্ধেশ্বর লিমিটেড, গরম ভাত, সভাগার থেকে দুটো প্রশ্ন ছিল, পেশা বদল থেকে ছিল, গিরগিটি মিক্স কোশ্চেন দুখানা ছিল, আগের বারে একটা, এবার দুটো হয়ে গেল। নেট 2024-এর জুনে রস থেকে প্রশ্ন ছিল, মতিলাল পাদ্রি, ইঁদুর, আবার একটা মিক্স কোশ্চেন পাচ্ছি, জননী, কানাকড়ি, বিবাহের বিজ্ঞাপন, স্বীকারোক্তি। অগাস্টে যেটা পাচ্ছি 2024-এর উলট পুরাণ থেকে প্রশ্ন পাচ্ছি, উলট পুরাণ থেকে প্রায় 3টে প্রশ্ন পাচ্ছি, হৃদয়েশ্বর মুখুজ্জে, আত্মভুক, মিক্স কোশ্চেন পাচ্ছি দুটো। ঠিক আছে, এই মিক্স কোশ্চেনের মধ্যে ছিল গরম ভাত, গগ্ন, বাদশা এবং পাখি, লাইন তুলে দিয়েছে এবং এখানে গল্পগুলো দিয়ে দিয়েছে, স্বীকারোক্তি, সুন্দরম, গরম ভাত। তাহলে ইম্পর্টেন্ট কি? তাহলে ইম্পর্টেন্ট আমার মতে, আচ্ছা এইবারটা বলে দিই একটু। নেট 2024 ডিসেম্বরে গগ্ন থেকে একটা প্রশ্ন ছিল, একদম শুরুতেই ছিল। যাই হোক, মিক্স কোশ্চেন একটা ছিল, শহীদের মা থেকে একটা, মতিলাল পাদ্রি থেকে একটা, সুন্দরম থেকে একটা, শ্রীপতি সামন্ত থেকে একটা। শ্রীপতি সামন্ত থেকে এখন আমরা কিন্তু প্রশ্ন আসতে দেখছি। উলট পুরাণ পড়বেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা গল্প, প্রায় 4টে প্রশ্ন আমরা দেখেছি উলট পুরাণ থেকে। স্বীকারোক্তি খুব ইম্পর্টেন্ট, স্বীকারোক্তি, জননী, সুন্দরম, তারপরে হচ্ছে সভাগার, গরম ভাত। শেষের দিকের গল্পগুলো পড়বেন খুব ভালো করে, একটু বলে দিচ্ছি সিলেবাসটা আপনাদের কাছে থাকলে। ইউনিট 5-এর এই শেষের দিকে, অর্থাৎ গরম ভাত, পাখির মা, ঠিক আছে, বাদশা, গগ্ন, এগুলো থেকে না প্রচুর প্রশ্ন আসে। প্রত্যেকবার দেখবেন এখান থেকে প্রশ্ন আপনারা দেখতে পাবেন, ওই মিক্সডের মধ্যে এগুলো থেকে দেবেই। তারপরে হচ্ছে দেখুন, সুন্দরম থেকে প্রশ্ন আসছে, সাজিয়ে লেখাও এসেছে, এমনিও এসেছে। ঠিক আছে, বাকিগুলো অবশ্যই গল্প প্রত্যেকটাই পড়ে ফেলা উচিত, কারণ এই যে মিক্স কোশ্চেন আসছে না, মিক্স কোশ্চেন কিন্তু আপনারা উত্তর করতে পারবেন না যদি স্পেসিফিক আপনারা এভাবে পড়েন। তারপরেও আমাকে আপনারা রিকোয়েস্ট করেছেন যে আমি যাতে বলি যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, তাই আমি ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করলাম। শেষের দিকের গল্পগুলো খুব ভালো করে পড়তে হবে। সৈয়দ মুস্তাফা সিরাজের, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পগুলো থেকে প্রশ্ন আসছে, আবার এখান থেকে মতিলাল পাদ্রি থেকে প্রশ্ন আসে, নিম অন্নপূর্ণা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আত্মভুক, সভাগার থেকে প্রশ্ন আসে, মতি নন্দীর। আবার এখান থেকে আমরা বনফুল থেকে, শ্রীপতি সামন্ত থেকে প্রশ্ন আসতে দেখি। নেক্সট হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, পরশুরাম, শ্রী শ্রী সিদ্ধেশ্বর লিমিটেড, উলট পুরাণ, এখান থেকে প্রশ্ন আসে। বাকিগুলো থেকে খুব বেশি দেখা যায় না, কম, কিন্তু এই জায়গাগুলো কিন্তু একেবারেই ছাড়লে চলবে না, পড়তে হবে। প্রথম কথা হচ্ছে মিক্সডের জন্য লাইনগুলো মনে রাখতে হবে। এবার বলে দিই একটু, যেখানে বাড়ির প্রসঙ্গ পাবেন, এর আগের ক্লাসেও আমি বলেছি, সেগুলো মনে রাখবেন। যাদের বাড়ি একই রকম, টিনের চালের বাড়ি, তারপরে সিমেন্ট ওঠা উঠোন, এই জায়গাগুলো মনে রাখতে হবে। অ্যাক্টিভিটিগুলো মনে রাখতে হবে, কারণ আত্মবুকের খুকি থেকে প্রশ্ন আমাদের অলরেডি দিয়েছিল, অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড, যে কি করছে পরপর পরপর। তো এর থেকে আমরা বুঝলাম অন্যটা থেকেও দিতে পারে, অ্যাক্টিভিটিগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কোনটা কোন গল্পগ্রন্থ, তো অবশ্যই মনে রাখতে হবে।
আচ্ছা, গল্পগ্রন্থের সালগুলো দেখে নেবেন, গল্পগ্রন্থগুলো দেখে নেবেন। তারপরে হচ্ছে ছোট ছোট ইনফরমেশন, এগুলো নতুন করে বলার কিছু নেই। নেক্সট হচ্ছে সাজিয়ে লেখো বললে কিন্তু গল্পটা খুব ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ করতে পারবেন না। আর সাজিয়ে লেখো ওগুলোই বিশেষ করে দেয় যেগুলো হচ্ছে পরপর প্রসঙ্গ, কারো রূপের বর্ণনা কি, তারপরে হচ্ছে বাড়ির বর্ণনা, পরিবেশের বর্ণনা কিরকম ছিল, এই বাড়ির না আগের বার একটা প্রশ্ন হয়তো ছিল ওই চামচিকে উড়ে যাচ্ছে, হ্যাঁ, রাতের অন্ধকার চাঁদ উঠেছে, দেখুন প্রকৃতির বিবরণ, ঠিক আছে, যেখানেই দেখবেন নেচারের বড্ড বেশি বিবরণ দিয়ে দিয়েছে সেই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে, কারণ ওই প্রকৃতির বিবরণ থেকেই কিন্তু প্রশ্ন আসছে। প্রকৃতির বিবরণ, বাড়িঘরের বিবরণ, মানুষের বিবরণ, মানুষের অ্যাক্টিভিটির বিবরণ, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সাজিয়ে লেখো আসতে পারে বা ম্যাচ করতেও দিতে পারে, ঠিক আছে। আর হচ্ছে এখানে তো আলাদা করে মেনশন করার কিছু নেই যে এটার অধ্যায় এই রয়েছে, এটার অধ্যায় এই রয়েছে, সেরকম কিছু নেই। কিন্তু এইভাবে প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে, বিশেষ করে আমি বলবো হচ্ছে উলট পুরাণ। উলট পুরাণ কিন্তু অনেকটা টাফ মনে হয় অনেকের, বিভিন্ন ধরনের পত্রিকার কথা রয়েছে ওখানে, এবং কোথায় দ্য কিংডম কাম ওখানে কি রয়েছে, রাষ্ট্রবিতে কোন খবর তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ব্যাপারগুলো, সিম্যান এখানে কি খবর রয়েছে, অর্থাৎ নিউজটা কি এবং কোন পত্রিকাতে দেওয়া হয়েছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা গুলিয়ে যায় অনেকেই বলেছেন। তারপরে লাস্টের যে চরিত্রগুলো চলে আসে না, কোবল্ট ইত্যাদি, ওই জায়গাগুলোর উক্তিগুলো ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, আর এখান থেকে বলার কিছু, পাখির মা, গগ্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট, গগ্ন বাদশা, এগুলো থেকে প্রশ্ন খুব আসছে, এগুলো ছাড়া যাবেই না। এবং এগুলো একটু বড় বড়ও গল্প, এখান থেকে ঠিক প্রশ্ন দিচ্ছে। গিরগিটি থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু আসেনি, দুটো এসেছে, ঠিক আছে। আর কোনগুলো থেকে বেশি এসেছে বলে দিয়েছি। স্বীকারোক্তিতে না পরপর মনে রাখতে হবে, পরপর ঘটনাগুলো কি ঘটেছিল, মানে লেখকের অ্যাক্টিভিটিগুলো কি ছিল, যে উনি এটা করছিলেন, মানে জেলে যিনি ছিলেন আর কি, প্রথমে এটা করলো, তারপরে এখান থেকে ওখানে গেল, ওখান থেকে সেখানে গেল, এইগুলো, কারণ যেহেতু ওটা মনে করে করে গল্পটা, তো ওই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, সুন্দরম থেকে আমরা একটা প্রশ্ন দেখেইছিলাম যে তুলসীর যখন মানে দেহটাকে ব্যবচ্ছেদ করা হচ্ছে সেইখানে কিভাবে কি ছিল, নিলয় কি, এই কি, ওই প্রশ্ন কিন্তু এসেছে ওখান থেকে। এবারও একখানা প্রশ্ন ছিল, ওই জায়গাটা খেয়াল করতে হবে, ওখানটা গুলিয়ে যায়। আচ্ছা, দ্রৌপদী, আচ্ছা পদী পিসি থেকে ওই ডায়েরিটা মনে রাখতে হবে, সোমবার দিন ঘটনাটা কি ঘটেছিল, মঙ্গলবার কি, শুক্রবার সে কি করলো, ঠিক আছে, এই জায়গাটা পদী পিসি থেকে। এবং পদী পিসি থেকে পাঁচু মামার যে অ্যাক্টিভিটি, সেগুলো মনে রাখতে হবে পরপর পরপর, এগুলো একটু গুলিয়ে যাওয়ার জায়গা রয়েছে। আচ্ছা, যেগুলো যেগুলো আমার চোখে পড়ছে মনে হচ্ছে আমি বলে দিচ্ছি, হয়তো কিছু বাদও চলে যেতে পারে, কারণ অনেক গল্প তো, সবকটা গল্প তো এভাবে বলাও যায় না, কিন্তু এভাবে পড়বেন কিন্তু আপনারা অবশ্যই, ঠিক আছে। মশা গল্প থেকে কিন্তু খুব একটা প্রশ্ন আসেনি, তবে এখান থেকে কিন্তু ওই জায়গাটাগুলো ভালো করে দেখবেন, উপমাগুলো, যে কি বলে ওটাকে, সূর্যের কাছে মিটমিটে ইয়ের মতন, এই ধরনের উদাহরণগুলো যেগুলো রয়েছে না, ওগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই মোটামুটি পেশা বদল, এগুলো সবই সোজা, এগুলো নিয়ে আলাদা করে কিছু বলবার নেই। তবে এবার যে প্রশ্নটা এসেছিল এটা কিন্তু আমি বলেও ছিলাম অলরেডি, সেটা হচ্ছে শ্রীপতি সামন্ত থেকে ওই যে মালপত্রগুলো নিয়ে যাচ্ছিল পরপর পরপর, সেইগুলোর কিন্তু পরপর দিতে পারে, ঠিক এবার এসেছিল, যদিও হয়তো ওরা প্রশ্নটা ভুল দিয়েছিল বলে ওটার মানে ইয়ে হয়ে গেছে, ড্রপ হয়ে গেছে, কিন্তু ওরকম কিন্তু দিয়েছিল। তাহলে এই ধরনের যেই বিষয়গুলি পরপর পরপর দেখবেন, দেখে নেবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি ছোট গল্প কিভাবে পড়বেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যে কোনো ক্লাস কিন্তু আপনারা ইজিলি তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই।